আজকে আমি চলে এসেছি বর্ধমান লোক শিব মন্দিরে। বর্ধমান লোক কলোনির এই যে শিব মন্দিরটা এতটা সুন্দর, এতটা অসাধারণ, আর যে শান্তি পাওয়া যায় না এই শিব মন্দিরে আসলে, কি বলবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো শুধু জাস্ট, তাহলেই বুঝতে পারবে যে কত সুন্দর এই মন্দির আর শান্ত নিরিবিলি জায়গা, চারধারে সবুজের ঘেরা। তো যাই হোক, তোমরা ভিডিওটি দেখো। এত সুন্দর সবুজ ঘেরা প্রাকৃতিক পরিবেশের মধ্যে আজকে তোমরা দেখতে চলেছো রেলওয়ে লোক কলোনির শিব মন্দির। আর এই হচ্ছে শিব মন্দির। তো আমরা এবার আস্তে আস্তে শিব মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো এই হচ্ছে গেট, আর ওই হচ্ছে রাস্তা। তো দুদিকে রাস্তা আছে, একটা হচ্ছে বর্ধমান স্টেশন থেকে আসা যায়, আর ওটা 8 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বর্ধমান স্টেশন থেকে আসা যায়, আর ওটা তো লোক কলোনির ভেতর দিয়ে আসা যায়। তো চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। আজকের ভিডিওটি তোমরা যারা দেখছো, তোমাদের কাছে আমার একান্ত একটাই অনুরোধ, ভিডিওটি শেষ অবধি দেখো। তোমরা যারা মহাদেবের ভক্ত আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো চলো এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করা যায়। মন্দিরের ভেতরটা এতটা সুন্দর, এখানে স্বয়ং মহাবীর, বজরং বলি আছে, গণেশজি আছে, আর দেখো এটি একটি গাছ। আর এই হচ্ছে মন্দিরের ভেতরকার যে দৃশ্য এটি। আর এই দেখো, ইনি হচ্ছে মহাবীর হনুমান, পরম রাম ভক্ত হনুমান। জয় সিয়া রাম, সিয়া রামচন্দ্র কি জয়, জয় পবন পুত্র বজরং বলি জয়, জয় শ্রীরাম, জয় বজরং বলি জয়। তো এটি হচ্ছে মন্দিরের পিছন দিকটা তোমাদেরকে একটুখানি দেখালাম। আর এই হচ্ছে সামনের দিক। আর এই দেখো, দেখতে পাচ্ছ, এই হচ্ছে শিব মন্দির। তো বন্ধুরা, ওপর দিকে দেখো, ওপর দিকে আস্তে আস্তে বাবার মাথায় আস্তে আস্তে জল পড়ছে। জল ফেলারও একটি খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আর আর কোনায় কোনায় বিভিন্ন দেবদেবী বিগ্রহ আছে, গণেশজি আছে, মা পার্বতী আছে। তো চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। তো তোমাদেরকে হনুমানজিকে আর একবার দর্শন করে দিলাম, এবং পাশে একটি বড় বটবৃক্ষ আছে, এবং সেই বটবৃক্ষের মধ্যে বিভিন্ন দেবদেবী আছে। একটি বটবৃক্ষের মধ্যে সমস্ত দেবদেবীর বাস, বিশেষ করে মহাদেব, শ্রীকৃষ্ণ, নারায়ণ, বিষ্ণু, সমস্ত দেবদেবীর বাস। আর দেখো, এখানে স্বয়ং নন্দীশ্বর মহারাজ আছে একদম বাবার কাছে। আর এই হচ্ছে স্বয়ং দেবাদিদেব মহাদেব, একটি শিবলিঙ্গ, মহাদেব একটি শিবলিঙ্গ। আর দেখো আস্তে আস্তে ওপর থেকে জল পড়ছে বাবাকে ঠান্ডা করার জন্য, শান্ত রাখার জন্য। আর দেখো স্বয়ং মা পার্বতী আছে, মহাকালী বা পার্বতী মাতা আছে, আর সেই গণেশজিও আছে। এবং এই দেখো এখানে স্বয়ং ব্রহ্মদেবও আছেন। আর সামনে হচ্ছে স্বয়ং দেবাদিদেব মহাদেব। তোমাদেরকে বট গাছটা আর একটু দেখে দিই, এবং বট গাছের গোড়ায় যে কতগুলো শিবলিঙ্গ আছে দেখো, শিবলিঙ্গ আছে এবং পাথরও আছে, এবং বাঁচা বাঁধা হয়েছে, মানে মনস্কামনা জানিয়ে বাঁচা বাঁধা হয়েছে। আর তোমরা যারা যারা মহাদেবকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, হর হর মহাদেব। বন্ধুরা, এরপর আস্তে আস্তে আমরা মন্দির থেকে বেরিয়ে যাব। এই মন্দিরটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানাও, এবং এই মন্দিরের অ্যাড্রেসটা আরও ভালোভাবে জানতে তোমরা কমেন্ট করো। আমি তোমাদের কমেন্টে ঠিক অ্যান্সার দিয়ে দেবো যে এই মন্দিরটি কোথায় আছে। ওকে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখালাম। তোমরা বলো তোমাদের এই মন্দির চত্বরটা কেমন লেগেছে। আমার মনে হচ্ছে তোমাদের ভালোই লেগেছে। তো তোমরা সেটা কমেন্ট বক্সে জানাও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো বন্ধুরা।